এবার সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। গণেন তো দেখি। নাক কপাল 1, আগে নাক না আগে কপাল, এগুলো অহেতুক কথা। যখনই যাক নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে, নাক এবং কপাল দুটাই লেগে থাকবে। কপাল লেগে আছে, নাক লেগে নাই, তখন সিজদা হয়নি। দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে, দুইটার সমন্বয়ে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আরো জরুরি কথা, আল্লাহ রাসূল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পাবেন না। কেন? যা খোলা আছে সবই সিজদাতে যাচ্ছে। জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবে না, একবারে টোটালেই নিষেধ। প্যান্ট উপরে জড়াতে হবে। আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট এখনো নিচে না থাকে। দেখো, এমনিতে ইবাদত করো না, পরকাল হারাতে এসেছ। তোমার মাকে আর আমি কি যে বলি, তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত। তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা টাকনোর নিচে আছে। তুমি মনে কিছু নেই না, আসলে এটা তোমার মা নয়। নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা? মা তো আর এমনটা করে না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, কথাই নাই তার সাথে। তার 1 শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে আছে। তুমি সাধারণভাবে দেখিও না, এটা খুব কঠিন। তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে, কোমরে, নিচে নয়। আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে। মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকবে, আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে। যখন সিজদায় যাবে তখন চুলও সিজদায় যাবে। কাপড় চোপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন, সব কিছু সিজদায় যাবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। আরো যে 2 পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকবে। পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে। এভাবে হাদিসে বাবু বাঁধা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানায় নেই। তুমি অন্ধকারে ঘর, আমি হাতে এইভাবে দেখছিলাম, কি বাবুর কোথায় 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 দেখি কোথায়। আমার হাতটা গিয়ে পড়লো রাসূলের 2 পায়ের নিচে। তখন তিনি সিজদায় ছিলেন। তাই একটা হাত 2 পায়ের নিচে পড়লে, 2 পায়ের উপরে পড়লে, তাহলে পা দুটা কি হয়েছিল? জমা হয়েছিল। সিজদার সময় পা জমা করে নিতে হবে। আবার যখন সিজদায় উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে। এবার চলেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, 3 বার 5 বার 10 বার, একটারও হাদিস ঠিক নাই, যে যত পারে বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যতবার ইচ্ছে বলুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জল্লাহু ওয়ালাহু আখিরাহু নিনতু সিররা। হে আল্লাহ, তুমি আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, গোপনীয় পাপ, সব পাপ ক্ষমা করে দাও। যতবার ইচ্ছে বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জল্লাহু ওয়ালাহু আখিরাহু ওয়ালা নিয়াতুহু সিররা। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন। ঋণ বেশি হয়ে গেছে, সিজদাতি বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা মান সিওয়াকা। নইলে সন্তুষ্টি চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফা'ফু আন্নি, আমাকে ক্ষমা করো। ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না। যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন, কোরআন মাজিদ পড়বেন না। কোরআন মাজিদ পড়ার কথা আসছে। উঠে আসেন, উঠে এসে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান।
সিজদা থেকে উঠে আসেন, এ হলো 1 রাকাত, আর 1 রাকাত এভাবে, এ হলো 2 রাকাত। এটা যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন, আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন, আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে, পায়ের বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে, আর গোড়ালিটা বের হয়ে থাকবে, আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে, আর বাম পাটা ডান দিকে চলে যাবে। যেটাই সালামের বৈঠক। 1 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো বিতর। 2 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো ফজর। 3 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো মাগরিব। 4 রাকাতে সালামের বৈঠক আছে, তা হলো জোহর, আসর, এশা। যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন। এবার হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে, হাঁটুর উপরে থাকবে। ডান হাতের আঙ্গুল এইভাবে আগের 2টা চাপেন, বন্ধ করেন তো দেখি। তৃতীয় নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে, খালেদা তুমিও করো। উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন, 2টাকে জমা করেন। তৃতীয় অঙ্গের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন, দেখেন এভাবে। আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে, এই যে গোলাকার। তারপরে যে এই আঙ্গুলটা এবার হাঁটুর উপরে রাখেন, দেখেন অবিরাম নড়বে সবসময়। ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিসও নেই। আর নড়া মানে শয়তানকে আঘাত করা। একবার নড়িয়ে শয়তানকে আঘাত করব কেন? নড়তেই থাকবে, শয়তানকে আঘাত করতেই থাকবো। একবার আত্তাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি সকল বান্দার প্রতি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল। তুমি ক্ষমা না করলে কে দয়া করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহ ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আজকে আর একটা থাকলো, একটা তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আছে, আর একটা থাকলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সালাত। দেখেন শুরু থেকে শুধু আল্লাহকে ডাকা, এতক্ষণ ছিল চুপে চুপে কথা, এখন যা হবে জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ পর্যন্ত না বলে উঠতে পাবেন না। এরপরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যেই পড়ে
ও জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। যাবে না। সম্মানিত দিনই ভাই বোন, অতীব সংক্ষিপ্ত সময়ে বুঝলাম সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এখন বুঝি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। তার একটা হলো তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই হবে, পিটিয়ে বলাবো। তার একটা হলো সালাত আদায় করতেই হবে, সালাত আদায় না করলে তাকে পিটিয়ে সালাত আদায় করাবো। যার কারণে অত্র হাদিসের বিবরণে অতীতের বিদ্বান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে আদায় করাতে হবে। এটা হলো তার অপরাধের ফলাফল। সালাত আদায় করলো না কেন? সরকারিভাবে বন্দি করো, জেলে দাও, পিটাও, যখনও বলবে এখন থেকে সালাত আদায় করব তাকে ছেড়ে দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, না না, তাকে হত্যা করতে হবে। সালাত আদায় করেনি, ওকে হত্যা করে দাও। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে সালাত আদায় করলো না, যে সে কাফের হয়ে গেছে, হেতুই তাদের বৈবাহিক সাংসারিক জীবন আর নেই। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না। এখন বিবাহ কেটে গেছে। টাকা লাগে না, তালাকনামা লিখা লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, কাগজ কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। কেন? সালাত আদায় করেনি, সেই জন্য তো অমুসলিম হয়ে গেছে। তো স্বামী এখন মুসলিম, স্ত্রী এখন অমুসলিম, তো অমুসলিম আর মুসলিম হলে তো বিবাহ থাকবে না। তো এই জন্য বিবাহ কেটে গেছে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন, এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না। এই বাচ্চা, ওই ছেলেটা আপনার পাশ দিয়ে উঠে হেঁটে গেল, আপনি কিছু বললেন না তাকে? আপনাকে এটা আটকাতে হবে কিছুক্ষণের জন্য। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পরিবেশ স্বাভাবিক দেখবেন না, এবং দয়া করে আমি যখন কথা বলবো তখন আপনি কোনো প্রয়োজনীয় কাজ করবেন না, এটা আমি দেখতে চাই না। আমি কথা বলবো আর আপনি বাদাম খাবেন, আপনার মতো কাজ করবেন, এত ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছরে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে নিয়ে কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। এসব পাতা আমার নয়, আমি ওইসব পাতা পড়ি না। 32 বছরে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। কে যদি বেশি প্রমাণ করতে পারে তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। খুব শক্ত অবস্থানে থেকে দিন পুরোর চেষ্টা চালাচ্ছি, তবে পৃথিবীর চলমান গতির সাথে আমিও মিশে আছি। কিভাবে মিশে আছেন আপনি? চলমান সিজনাল বস, শীতের দিনে মানুষ বক্তব্য দেয়, তো সবাই যায়, আমিও যাচ্ছি। কিভাবে মিশে আছেন আপনি? বক্তব্য যেখানে হয় সেখানে জিনিসপাতি বিক্রি হয়, গান বাজনা চলে, পুতুল বিক্রি হয়, জিলাপি বিক্রি হয়, আরো কত কি হয়। তো জনগণ আছে, আমিও আছি।
তাহলে আমি সমাজের সাথে মিশে আছি। তারপর মৌলানা সাহেবের জন্য খুব ভালো খাওয়ার ব্যবস্থা করে, একটু 19-20 হলে মৌলানা সাহেব মন খুব খারাপ করে, আমি তাদের সাথে আছি। তারপর টাকা দেওয়া হয়, কমলে মন খারাপ করে, বলে লাঠি ফাইল করব, আরো কত কি, তা আমি তাদের সাথে আছি। আমি না বললেও ওদের সাথে তো চলছি ফিরছি। আমি জানি না বিচারের মাঠে আমার কি হবে, তবে আমার সন্দেহ হয় যে বিচারের মাঠে ভালোভাবে পাশ করতে পারবে এমনটা আমার মনে হয় না। তবে আমার অন্তরে যেটা ধাক্কা খায় সেটা আবার আমি সান্ত্বনা দিতে পারি যে আমার কথা শুনে মানুষ যে আমল করে এটাতে আমি বিশ্বাসী, ওই আমলের কারণে ও জানে কি পেয়েছে আমিও পাবো, ওইটা দিয়ে যদি পার হতে পারি। পরিস্থিতির সাথে আমি ভেসে আছি, যদিও পরিস্থিতিকে আমি ঠেকানোর চেষ্টা করেছি। আমি মুখে বলতে এবং কলমে লিখতে কম করিনি। তারপরে আমার সন্দেহের অভাব নেই যে বিচারের মাঠে টিকা যাবে কিভাবে, তা আমার ভালোভাবে বুঝে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইদের মাই ফলবি, বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারছি না। সারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আরো বলেন, বিচারের মাঠে আল্লাহ আমাকে এককভাবে বলবেন, সালমান শেতা, মাথা উঠান, বলেন যা বলবেন তাই মেনে নিব। বলেন মাথা উঠান, বলেন আপনি যা বলবেন তাই মেনে নিব। এত বড় মানুষ বলছেন বিচারের মাঠে আমার সাথে যে কিরূপ আচরণ হবে তা আমি বলতে পারছি না। যেভাবে দিন প্রচার করলাম, জাতিকে দিনের ব্যাপারে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। দৃঢ়তা খুব কাজ করে, সরিষা সম পরিমাণ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। অহেতুক অপ্রয়োজনে মিথ্যা হাদিস জাতির সামনে পেশ করিনি। প্রায় এদেশের মাটিতে 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, প্রায় 3 লক্ষ। আমার ভাষায় আছে 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমি এই 10,000 হাদিস চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব। মানুষের বানানো হাদিস, ধর্ম চলছে এভাবে। ফাজাইল আমল বইয়ে লেখা আছে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। তাহলে 60,000 বছর বয়স হতে হবে, নাহলে 60,000 বার হজ করতে যাবেন কিভাবে? ওই বই লেখা আছে এমনভাবে জিকির করতে হবে মানুষ যেন বলে পাগল। তো পাগল হয়ে গেল, ও কি বলছে, ও কি বুঝবে? আল্লাহ নবী বলছেন যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব লাগে তাহলে সালাত আদায় করিও না। কেন? তন্দ্রা তন্দ্রা ভাব লাগলে তুমি যে কি বলছো তুমি তো বুঝতে পারো না, তাহলে ঘুমিয়ে যাও। যখন তোমার শরীরটা ঠিক হবে তখন তুমি সালাত আদায় করিও। বলছি এমন জিকির করো মানুষে যেন বলে পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন ওই কবরটা বলে আরশের চেয়ে দামি। মানে একেবারে যে উল্টা কথা। কেমনে এভাবে ধর্মের কথা হয়? এরকম কথা যখন আমি দেখি, আপনি বক্তা শ্রোতার পরিচয় বইয়ে দেখেন 40টা না কতটি হাদিস জাল দেওয়া আছে। তার মধ্যে আপনারা যে ম্যাট্রিক পরীক্ষা দিতে গিয়ে মুখস্থ করেছিলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের রং, এটা মিথ্যা কথা। উতলুবুল ইলম ওয়াল কানাবি, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তো বোঝাটা মিথ্যা কথা। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও, এগুলো মিথ্যা কথা। বুড়ি রাস্তায়, বুড়ির নবীর যে রাস্তায় হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নাই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, বুড়িকে দেখতে গেলেন, বুড়ি ঠিকই অসুস্থ, বুড়ির পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। এবার নগদ মিথ্যা কথা। আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা এতিম ছেলে কাঁদে। ও ছেলে তুমি কাঁদো কেন? আমি এতিম। তা আল্লাহ রসুল তাকে কোলে নিয়ে বলেন আমি এতিম ছিলাম। কোলে নিয়ে আয়েশাকে দিলেন। আয়েশা ছেলেকে নতুন পোশাক পরালো, ছেলে খুশি হয়ে গেল। আয়েশার বাড়িতে ভিক্ষাই জুটে না, আবার নতুন পোশাক মানে? কত বুখারী মুসলিমের আপনি হাদিস শুনবেন ভিক্ষাই নাই বাড়িতে, ভিক্ষাই নাই। ফকিরকে একটা খেজুর দিবে তার কোনো ভিক্ষা নেই। পানির ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করবে, পুরো বাড়ি তল্লাশি চালাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক টুকরা খাওয়ার মানুষকে দিতে পারবেন, মেহমানকে কোনো পথ ছিল না, মেহমান ফিরিয়ে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। সেখানে ওই কথা, ওই ঈদের মাঠে একটা ছেলে কাঁদছে, একবারে নগদ মিথ্যা কথা।
কত মিথ্যে আছে। মৌলানা সাহেবের বক্তব্য শুনলে আমাকে অবাক হতে হয়। তখন মনে হয় এগুলো মনে হয় পুঁথির গান, এগুলো পুঁথির বইয়ের গান। কি ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হচ্ছেন সেই দিনের 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন তিনি কাঁদবেন কি করে? এটা হয় কি করে? ঠিক এইসব পুঁথির বইয়ের গান, এগুলো পুঁথির বইয়ের বক্তব্য, এগুলো বক্তব্য নয়। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা কয় দিনে গেল? 6 দিন। 6 মাসের রাস্তা। আমার এক চাচাতো চাচা এগুলো পড়তো। এগুলো হলো বক্তব্য। জাতিকে বলে গেলাম মিথ্যা ধর্ম আছে, তবে জাতির পূর্ণ উপকার করতে পারিনি দীর্ঘ 32 বছরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় না করলে তার সাথে জিহাদ করতে হবে এবং তাকে হত্যা করতে হবে। এই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান বিদ্বানগণ বলছেন ও কাফের হয়ে গেছে, স্বামী স্ত্রী সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব আপনারা কি বলছেন? আমরা বলছি এমত অবস্থায় স্বামী মহাপাপী, এমত অবস্থায় স্ত্রী মহাপাপী। সামাজিকভাবে জোর করে বাধ্য করে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এই কথাই ঠিক। আরবে বিদ্বানগণ আরো এক ধাপ আগিয়ে বলেছে যে এ লোকটা যদি মারা যায় তাহলে একে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, একে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথাও লেখা আছে। তো যারা সালাত আদায় করে না তাদের অবস্থায় এখন আমাদের অবস্থায় যারা আমরা সামনে বসে আছি, আমরা এখানে শতকরা 20-25 জন পড়ি, 10 জন পড়ি, বাকি এমনি আছি। আর ওইটা মনে রাখবেন, 15 বছরের ছেলে সালাত আদায় করে না তখন তার বাপ বেঁচে আছে, কথা সত্য নয়। আমি বলে গেলাম এটাই সত্য যে ওটা ওর চাচা, এটা ওর সৎ বাপ। জমি ভাগ করে দিতে পারেন ঠিকই, সকালে বেগুন বিক্রি করে এসেছে, সবাই বিক্রি করেছে 20 টাকা কেজি, আপনার ছেলে বিক্রি করেছে 15 টাকা কেজি। সারা দিন খেপে আছে না, তো দাঁত ভেঙে দেবো, তোকে সকালে যেতে বললাম, তাড়াতাড়ি গেলি না, এই 20 টাকার বেগুন 15 টাকা বিক্রি করলি। তো সারাদিন তো আপনি ছেলের উপরে খুবই খেপে আছেন, কথা মনে হয় আপনি বুঝতে পারছেন না। তো বাপ তো আপনি শিখে আছেন, এই যে বোঝা যাচ্ছে যে আপনি বাপ। এই যে বেগুন 15 টাকা কেজি বিক্রি করে এসেছে, আসলে বাজারে কত টাকা ছিল? সকালে 20 টাকা ছিল। একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে, তাই 1 মাস যাবত তোকে বলছে তোকে আমি জিনিস দিয়ে পাঠালাম, তুই টাকা হারিয়ে আসলি, তোকে কি করব, তোকে বাড়ি থেকে বের করে দেবো। বাপ তো ঠিকই আছে। তাহলে এ বাপ আসলে বাপ নয়, এ হলো স্বার্থপর, এ হলো দত্তরাজ, এ হলো স্বার্থপর। এই বাপ দিয়ে কিছু হবে না। ভুল বুঝেছে, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। বাপে বিবাহ দিয়েছে, বউ এসেছে বাড়িতে, বউয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। বাপ মানে ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল শোনো, যারা সংসার কন্ট্রোল করতে পারবে, বউকে কন্ট্রোল করতে পারবে, তারা বিবাহ করবে। যারা বউকে কন্ট্রোল করতে পারবে না, পরিবার কন্ট্রোল করতে পারবে না, তারা রোজা থাকবে। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তিনি বলেন বাপ শুনে রেখো, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, ছেলে মেয়ে স্ত্রীকে। আমি এই কথা বলিনি, লাঠির কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন আল্লে কাসাকা আদাবান মিন আহলিক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, তিনি বলছেন এই শোনো, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাড়ির মালিক হলে 5টা জিনিস লাগে। বউ এমনি পালন করা যায় না, বউ এমনি লালন পালন করা যায় না। এ তো সিরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এদিক ফাঁকা, সাতক্ষীরার মতো। সাতক্ষীরা এটা একটা ঘর, এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, পর্দা লাগে না, এমনিতেই আছে।
যে আপনারা স্ত্রী ছেলে মেয়ে দেখেন, আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন। আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে, এবং একটা টয়লেট করতে হবে। কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না, কোনো রকম চললেই হলো। তখন আপনি স্বামী হলে 5টা জিনিস লাগে। এক, আতেম মাতা এমতা, যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা। 2, ফাঁকশো মাত্তা সাইতা, যেমানের কাপড় পর বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা। 3, ওলা তুকাব্যে, বউকে কটু কথা বলবা না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না। ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদরের হচ্ছে সোনাতলা হাটের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না। গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না। খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া। বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নিয়ামত। তার জন্য আল্লাহ রাসূল বলছেন মারবেন না। বললেন না তো এই কথা। আবার দেখেন 4 নম্বরে বলছেন যে মারো, তবে মুখের উপরে মারো না। দেখেন কথা আবার ধরলেন। আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন? মারলে মুখের উপরে মারবো না। তাহলে মারা লাগবে। ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না। তার নাম স্বামী। আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি বড়ে বেড়ায়, তাহলে আপনি একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনার কোনো দামই নাই, আপনি একটা ভ্যালুলেস মানুষ, আপনি এমনি একটা অহেতুক মানুষ, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে খায়, গরু ছাগল কোনো সমস্যা হয় না। আপনি আর আপনার স্ত্রী থাকছেন, খাচ্ছেন, এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনার পরিবার, আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো। খারাপ লাগলে আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে, না হলে বলতে হবে আমি কুকুর শ্রেণীর মতো বসবাস করি, এটা বলতে হবে। বউ এ বাড়ি ও বাড়ি যায় মানে যে না, আপনি স্বামী নন। আল্লাহ রাসূল বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। মনে থাকবে না মনে হয়। শেষ নম্বরে আছে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে, তার নাম ক্ষমতা। স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তো বাচ্চা প্রসব করা আর বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয়। মা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, পাহারাদার। মা হচ্ছে পাহারাদার। ছেলে মেয়ে 19-20 কিছু করতে পারবে না, যদি করে তাহলে মা নেই। মায়ের সামনে যদি ছেলে টাকানোর নিচে প্যান্ট পরে থাকে, ওটা মা নয়, এটা হলো খালা, ওটা সৎ মা। মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে, তাহলে ওটা মা নয়। মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয়, এই যে এখন আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আপনার স্ত্রীও আছে, আপনার পাশে বসে আছে, ওই যে পিছনে, একবারে মেয়ে ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার চুল, মাথায় কাপড় নাই, এমনিতে আছে। আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট সবাই দেখতে পায়। আপনি একটা পুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ, আপনি পুরুষই নন। আপনি নিজের পরিবারটাকে কবর দিয়েছেন, জাহান্নামের পথ খুলে ধরেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি। আমি কিভাবে? কেন আপনি তো কিভাবে? আল্লাহ রাসূল বলছেন না, দায়ুস আলী ইকরিফি আলাইল খাবাসা, দায়ুস জাহান্নামে যাবে যার বাড়িতে বেহায়াই আছে। যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুস, যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ুস। এখন আপনি কিনা আপনি দেখেন, আমি তো এই কথা বলিনি, এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি, তবে আমি মানুষ,
আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে। যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইব, যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে। তবে 32 বছরে এরকম কোনোদিন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে সুনিশ্চিত। ঠিক মতন করে না, এজন্য জাহান্নামে যাবে। এটা আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, যেই ঠিক ঠিক সালাত আদায় করলো না, লাম তাকুল্লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সালাত তার জন্য দলিল হবে না, বিচারের মাঠে তার জন্য আলো হবে না, বিচারের মাঠে সালাত তার কোনো উপকার করতে পারবে না। বাল ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা কারুনা ফিরআউন হামান, বরং সালাত আদায় করার পরেও সে বিচারের মাঠে হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। আল্লাহ নবী উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে, তার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে, চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ, এরা অনেকে আল্লাহকে অস্বীকার করেছে। আর আল্লাহর নবী বলছেন সালাত আদায় করলো কিন্তু ঠিক মতো করলো না, এ ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে আর দুঃখজনক কিছু আছে কথা? সালাত আদায় করেছে কিন্তু ঠিক মতো করেনি। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বলেন, এ সাল্লি ফাইন্নাকাল্লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি করোনি। লোকটা আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, এ সাল্লি ফাইন্নাকাল্লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকাল্লাম তুসাল্লি, এই সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন। লোকটা তো সালাত আদায় করলো, একবার নয় 3-3 বার করলো। আল্লাহ রাসূল যদি একটু এইভাবে বলতেন, হ্যাঁ সালাত আদায় করেছো, তবে একটা খুব একটা সুন্দর হয়নি, এই কথাটা বললেন না, একেবারে সরাসরি নাকচ করে দিলেন। এর মুখামুখি মসজিদে নববীতে, এর মুখামুখি, তুমি সালাত আদায় করনি, করো। লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3 বার। ভুল ছিল কোথায়? রুকু আর সিজদায়। তাহলে এবার পূর্বের হাদিসটা বলি, যখন সূচনায় বলেছিলাম যে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি পাবো? 300। একটা কথার কথা। তো যদি ওযু ভুল হয় 100 কাটা গেল, যদি রুকু ভুল হয় কাটা গেল, যদি সিজদা ঠিক না হয় তাহলে 100 কাটা গেল, 3টেই কাটা গেল। ঘটনা এখানে তাই আছে। তাহলে এখন আব্দুর রাজ্জাক সাহেব আমাদের যারা মসজিদে ঢুকে খালি সিজদায় মারি জোরে, আর রুকু থেকে উঠেনি ভালোভাবে, তার আগে চলে গেছে সিজদায়। ইবাদত কম করেন, রাসূলের পদ্ধতিতে করেন, ইহকালও টিকবে, পরকালও টিকবে। আর এইভাবে সালাম দিয়ে একবার মুখে চুমা করে, বুকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, এভাবে ধর্ম নয়। এরকম ভালোবাসার নাম ধর্ম নয়। আসসালামু আলাইকুম, হাতে হাত মিলিয়ে হাত দুটা পৃথক হয়ে যাবে, দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে। করোনা ভাইরাস, সামনে কেউ যাবে না। এখন ব্যাংকে ঢোকে দেখছি ম্যানেজার সামনে চেয়ার রাখেননি। কি খবর ম্যানেজার সাহেব, সামনে চেয়ার নেই যে? ভাই ওই জন্য কিছু আর বলিয়ে নয়, দূরে বসেন আপনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনাকে কোনোদিন সরিষার সম পরিমাণ দাম দিনি, জীবনে কোনোদিন দেব না। আমি ঘোষণা পূর্বে দিয়েছি, যখন সূচনা দেখা দিয়েছিল, যদি কারো করোনা হয় আমি তার সাথে খেতে প্রস্তুত, যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আমার ভাগ্য লিখা হয়েছিল সেদিনই করোনা লিখা হয়েছিল, সেই জন্য হয়েছে, এর কারণে হয়নি। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, এটা আমি করতে রাজি নই।
বিমানবালা মেয়েটা বলছে মুখে মাস্ক দেন, বলছি ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন, একটু ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন, এটা উপর থেকে আদেশ। দেখো আমি যখন বিমানে উঠেছিলাম তখন তুমি খেয়াল করোনি, আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি দেব না, পরবর্তীতে উঠলে তুমি ঠেকিয়ে দিও আগেই। মুখে মাস্ক এখন এমনি মানুষ দেখ, এই যে ধুলাবালি আছে এর থেকে বাঁচার জন্য এখন দেন সবাই। মাস্ক দিয়ে করোনা থেকে নিজেকে বাঁচাবো, এত বড় দুঃসাহস আমার প্রয়োজন নেই, আমি শিরক করে মরতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যদি ঠিক মতো আদায় না করে তাহলে সে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ঠিক মতো সালাত আদায় না করলে তাহলে সালাত হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে বলেন। আমরা এদিক ওদিক কিছু কথা বলা সত্ত্বেও আমরা তিনটা আলোচনা করে ফেলেছি। এক, সালাত আদায় করতেই হবে। দুই, সালাত আদায় যারা করে না তারা কেমন। তিন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে কিভাবে সালাত আদায় করতে হবে। এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এখন নেন এই বাক্য কিভাবে হবে, এখন কাল নবী আছেন, এই যে গরম পানি দিতে বলেছিলাম তোমাকে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এবার বুদ্ধি তাহলে কোন কিভাবে করবেন, তা হাদিস দেখে করতে হবে। কোরআনে তার বিস্তারিত বিবরণ নেই, হাদিস দেখে করবেন কিভাবে। হাদিস জাল হাদিস যে আছে, তাহলে এখন যেগুলোতে জাল হাদিস নাই সেটা দেখি, সেটা কি বুখারী, সেটা কি মুসলিম, সেটা কি রিয়াজুস সলেহিন। আপাতত এই তিনটে হাদিস গ্রন্থ দেখে সালাত আদায় ঠিক করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরামর্শ দিলাম। যদি অতিরিক্ত বই লিখা বই মনে করেন, তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে, সেটা হলো না সালাতুর রাসূল, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা চেষ্টা করেছি অগ্রহণীয় হাদিস পেশ না করার। এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লেখা আছে, সেটা দেখে পড়ুন। আমি এটা পরে বলছি, আগেরটা আপনি বুখারী দেখে ঠিক করে নেন। আর একটু ঠান্ডা পানি দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন নেই যে দেখে সালাত আদায় করব। তাহলে এখন সালাতের উপরে যে সব বই পুস্তক আছে, নির্ভরযোগ্য বই দেখে সালাত আদায় করুন। আজকের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে জামিয়া সালাফের পক্ষ থেকে, অনলাইন আল ইতিসাম টিভির পক্ষ থেকে, নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষ থেকে প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এছাড়া উপদেশ, এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, এছাড়াও অতীব গুরুত্বপূর্ণ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়। কোনগুলো দোয়া চলবে না আর কোনগুলো চলবে, কতটা হাত তুলে দোয়া করার হাদিস আছে, কতটা জায়গা উল্লেখ আছে। এদিকে দেখুন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পূর্বে একটু সুন্দর করে ওযু করে নিতে হবে। অজু সুন্দর করতে হবে, পেশাব পায়খানায় যেতে হবে অজুর পূর্বে, পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা বিদআত। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা কথা মিথ্যা, এটা ধর্ম নয়। আবার টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন, এটাও জায়েজ নাই। খক খক করে কাশবেন, এটাও শরীয়ত অনুমোদন দেন, এটা একটা নোংরামি নীতি। আর 40 দিন কেন, 40 কদম কেন,
তোমরা একটু ধরে নিয়ে যাও তো। হ্যাঁ, সে অসুস্থ তো, তোমরা একদিক দিয়ে ধরে নিয়ে যাও, ওখানে একটু কিছু চাপিয়ে রাখো। ধরে নিয়ে যান, ওনাকে ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, উনি বলুক, নিয়ে যান একটু ইয়াতে। আরো দুইজন ধরে নিয়ে যাও। আচ্ছা থামেন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে যারা বলছে এ বাচ্চা, এই 40 কদম হাঁটতে হবে, তাছাড়া পবিত্র হবে না, ঢেল টিস্যু পেপার নিতেই হবে, যদি তাই হয় তাহলে শুধু পুরুষকে পবিত্রতা অর্জন করতে হবে এভাবে, মহিলাকে পবিত্রতা অর্জন করতে হবে না? তাদের মহিলারা ঢেল নিয়ে 40 কদম হাঁটে, তারা নিজেরাই শুধু জান্নাতে যেতে চায়, মহিলারাকে জান্নাতে যেতে হবে না? তাহলে ওরা কি করবে মহিলারা? তার মানে ধর্ম এমন নয়, পদ্ধতি ভুল। বাস আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে পেশাব পায়খানায় বসবেন, গোফরানাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন, সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, হ্যাঁ এটা পড়েন, এটাতে নেকি হবে, কিন্তু জান্নাতের সব দরজা খোলা হবে না। আজ থেকে ওযু করার পরে কোন দোয়া পড়বেন বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, তাহলে সব হবে, কিন্তু জান্নাতের দরজা খুলবে না। এবার আল্লাহু আকবার বলে দাঁড়ান, দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝের গোড়ালির ফাঁকা রাখবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। মহিলা বৈঠকে কিন্তু মহিলারা বলেছে চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। তো দুই পায়ের গোড়ালি জমা করতে হবে, একবার নগদ মিথ্যা কথা। দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু, আল্লাহ রাসূল মাপ উল্লেখ করেননি। দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে, কথা মিথ্যে। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াতে পাবো না, এই কথা মিথ্যে। যতবার সিজদায় যেতে হবে ততবার দুই পা জমা করতে হবে, একটু পরে আসছে। তাহলে তো বৃদ্ধাঙ্গুল টিকলো না নিজ জায়গায়। আল্লাহু আকবার। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে। এক, বুখারী মুসলিমের একাধিক হাদিস। কানের লতি সামনাসামনি হবে না, আর একটু উপরে চলে গেল, বুঝা গেল না কথা মনে হয়? কানের লতি হচ্ছে এইটা, কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি। তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে, তারপরে বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে আবু দাউদের, 3টেই অগ্রহণীয়, জাল ও জয়ীফ। বুকের উপরে হাত বাঁধার 5টা হাদিস আছে, 5টাই সহিহ। আমাদের সলাতের বইগুলো দেখুন, পড়ে বিস্তারিত দেওয়া আছে। তবে নাভির নিচে বাঁধা হাত বাঁধার হাদিস আছে যা অগ্রহণীয়, বুকের উপরে বাঁধতে হবে। তবে হাত এভাবে বাঁধা যায়, বাহুর উপরে বাহু, হাদিস সহিহ। তখনও বুকের উপরে, বাহুর উপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরে হয় স্বাভাবিকভাবে। বুকের উপরে হাত রেখে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বেঁধে, এখন এটা ছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর আর কোনো শব্দ চলবে না। এখন আউযুবিল্লাহ চলবে না, বিসমিল্লাহ চলবে না, বিসমিল্লাহর চেয়ে দামি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কিছু চলবে না। কেউ যদি দোয়া পড়ে নাওয়াইতু নফিল 4 রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাতের নিয়াত করলাম, তাহলে তার সলাতই বাতিল।
নিয়ত বিদাত, সশব্দের নিয়ত হলো বিদাত। নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা। এই যে অজু করছি ভাবছি, তার নাম নিয়ত। আল্লাহু আকবার, প্রথম যেটা সেটা দোয়া, তাকে বলা হয় সানা। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে, তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও। আল্লাহু নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। অনেক কিছু বলে একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছো, ভালো মানুষকে যেই পথ দেখিয়েছো সেই পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। এই দেখেন, আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলছেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে, গোটাটাই দোয়া। তারপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা। দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমাকে সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই সংগঠন করো, ওরা বলে এই সংগঠন করো। আমি কোন দল করি? তুমি সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদি বলেন, আমাকে রাজপথ দেখাও। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম, এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন। এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে, ওইভাবে উঠাবেন। উঠে এখন রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকতে হবে। হাতের লম্বা রডের মতো সোজা হয়ে থাকবে হাত, আর পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, একবারে সোজা, এরকম বাঁকা হবে না পিঠটা। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। মাথা উঁচুও করতে পাবেন না, নিচুও করতে পাবেন না। পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, আর হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। বোঝা যায়নি কথা মনে হয়? এইভাবে যাবেন সিজদায়, আঙ্গুল খোলা খোলা থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। যখন আপনি রুকুতে গেছেন, তখন এই শরীরের ওজনটা যেন পায়ের উপরে না থাকে, কোমর থেকে সামনের ওজনটা যেন পায়ের উপরে না থাকে। তখন থাকবে কিসের উপরে? হাতের উপরে। পুরো কোমর থেকে উপরটা হাতের ওজনে রেখে হাঁটুর সাথে দিয়ে রাখবেন, তাহলে আপনি হাদিসের অনুযায়ী রুকু করতে পারবেন। সুবহান রাব্বিল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, নইলে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ।
আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতার প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। অন্যথায় বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যে শব্দ মুখস্থ আছে বলতে থাকেন, অনেকক্ষণ থাকেন। তারপরে চলেন এবার উঠি। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলাস সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন সাইন বাদো, কত আমি প্রশংসা করব, তুমি যত চাও তত তোমার প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন। হাত ওই পর্যন্ত উঠাতে হবে, উঠে ছেড়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, হাত কি উঠিয়ে ধরে রাখবো না হাত আবার বাঁধবো? জি না, হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে। দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে।